হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার সাথে দেখো একটা দুষ্টু আছে, সেই দুষ্টুটাও ভীষণ ভালো আছে। আর আমি এক মাস আগে গিয়েছিলাম দীঘা, তো একটাও ভিডিও এডিট করা হয়নি, পোস্ট করা হয়নি। তো সেটাই তোমাদের আজকে শেয়ার করবো না, আজকে না মিনিমাম 3-4 দিন শেয়ার করব, কারণ টাইম তো লাগবে, তাই না? আর এই দুষ্টুটা দেখো মা বাবাকে ছেড়ে আমার কাছে আছে। তো আমরা 4 জন গিয়েছিলাম, আর এই দুষ্টুটাকে নিয়ে 5 জন হয়েছে। তো আমরা দীঘা ঘুরতে যাওয়ার কথা বলে গিয়েছিলাম, তো একটা মা বাড়িতে গিয়ে উঠেছি। তো যাই হোক, সেখানে এটা দেখো দুষ্টু আমার কাছে বসে আছে। তো সেখানে অনেকে কমেন্ট করেছে, আমি যেহেতু শর্ট ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে অনেকে কমেন্ট করেছে, তুমি এসেছো কেন বলোনি বা কেন জানাওনি, ভিডিও পোস্ট করতে পারতে। কিন্তু জানি না আমি কেন যে আমার অদ্ভুত লাগে, মানে লোকের সামনে আমি ভিডিও খুব একটা করতে পারি না বা বলা হয়নি, তার জন্য সরি। এর আগে মায়াপুর গিয়েছিলাম, তখন আমাকে অনেকে বলেছে মায়াপুর থেকে ঘুরে গেলে একবারও জানালে না, কারণ আমি ভিডিওগুলো তখন পোস্ট করি না, বাড়ি এসে পোস্ট করি। এই হচ্ছে আমার সমস্যা। তো যাই হোক, বলতে বলতে দেখো আমি মালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। আর এসেই মানে পাশে একটা দোকান, হাইরি বিরিয়ানির সেন্টে মানে আমার মানে পাগল পাগল লাগছিল। তো তখন সেই সুযোগে আমি কুরকুরে নিয়ে আমি খাচ্ছিলাম, পুচকু খাচ্ছিল, দুষ্টুটাও খাচ্ছিল, সবাই খাচ্ছিলাম। তো খেতে খেতে ট্রেনের বগিগুলো গুনছিলাম, কারণ সে ছোট্টবেলায় দেখেছিলাম ট্রেন, আর এখন দেখছিলাম তো বেশ ভালো লাগছে। আর এদিকে খেতে খেতে ট্রেন চলে এসেছে, আর আমি কেন যে এত রেগে যাচ্ছি, হেসেও কথা বলছি আবার রেগেও যাচ্ছি। তো দেখো দুষ্টুটা আমার কাছেই বসেছে, তার কারণ দুষ্টুটা নাকি আমি থাকলে ওর মা বাবার কাছেও থাকতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমরা দুষ্টুমি করতে করতে চলে গেছি অনেক দূর। আর আমাদের যেন অনেকটা লেট করিয়েছে, মানে যেখানে 7 ঘন্টা না 8 ঘন্টা রাস্তা, সেইখানে নাকি 14-15 ঘন্টা লেগে গেছে। যাই হোক, আর বলতে বলতে দেখো বাড়ি ঘরগুলো দেখতে দেখতে যাচ্ছি। কি করবো বলো, কাজ তো নেই, বসে আছি, একটু ভিডিও করছি, শয়তানি করছি। দেখো দুষ্টুমি করছো আমার সাথে, আমি ওকে বলছি ভিডিও করছি, কথা বলবি না, রেগে যাচ্ছি। আবার একটু মানে কি বলে সিনেমাটিক ঢং করে নিলাম। আর এদিকে দেখো দিদির কথা বলেছি, তো দুষ্টুটার মা মানে সে আমার দিদি, আর ওর বাবা আমার দাদা। তো দিদি রুটি, আলু ভাজা আর ডাল বানিয়ে নিয়ে এসেছিলো। এবার ওর মার কাছে খাবে না, আমার কাছে খাবে, তো ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর সবাই খাচ্ছিল, তো সবার লাস্টে আমি খেয়েছি। তো ডাল আর তারপরে রুটি, আলু ভাজা কে ভালো খাওয়া, আমি তো ভীষণ ভালো লাগে। আর ডাল তো আমার মানে প্রিয়, ডাল, ডিম, আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, এগুলো থাকলে তোমার আমার কিছুই লাগে না। আর বলতে বলতেই দেখো আমি তোমার চলে এসেছি ফারাক্কা ব্রিজের কাছে। আর ফারাক্কার ভিডিও করে নিয়েছি। আমি ভাবছি আমার আবার কেস টেস হয়ে যাবে না তো, কারণ এইখানে নাকি ভিডিও করা যায় না, শুনে ভয়ও লাগছিল। তো যাই হোক, তাও করে নিলাম। আর দেখতে দেখতে এদিকে আমি খাওয়া স্টার্ট করে দিলাম। তারপরে হচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে, কি করব বলো, খেয়ে কাজ নেই, ভিডিও করছি, যাচ্ছি, গল্প করছি, বোরিং ফিল হচ্ছিল। আর অনেক টাইম নিয়ে নিয়েছিল, ট্রেনটা এত স্লো, মানে বিরক্ত লাগছিল, এত বিরক্ত লাগছিল। আর এদিকে রাত হয়ে গেছে, যেখানে আমাদের রাত 9টার সময় নামানোর কথা, না 8টার সময় নামানোর কথা, সেইখানে আমাদের নামিয়েছে রাত 12টা, 12:30টার দিকে, ভাবতে পেরেছো। আর এদিকে দিদি উপরে উঠেছিল, ভয় পাচ্ছিল। তো আমি বলছি কী ভয় পাওয়া আছে, তো উপরে উঠে আমি, তারপর দিদি নেমেছে, আমি উপরে উঠে বসে আছি। আর এদিকে আমি গান শুনছি হেডফোনে। তো কী করবো বলো, আর এদিকে রাত হয়ে গেছে, ঠান্ডাও লাগছিল। তারপরে এই দিকে দেখো একজনের ঠান্ডা লেগেছে, আর এখানে আমি আমার গামছা, তারপর আমার কুর্তি প্যান্ট দিয়ে ঢেকে দিয়েছি। তো এই করতে করতে তো চলেই এলাম, কি করবো আর ভিডিওটা লং করিনি, তার কারণ তোমরা তো আর দেখবে না, তাই না? আর এইদিকে মামা বসেই আছে, সেই 8টার সময় আসার কথা, তখন থেকে বসেই আছে মামা। আর টোটাল ড্রাইভার বসে আছে। আর বলতে বলতে আমরা দেখো মা বাড়িও চলে এসেছি। আর এসে তারাও উঠে পড়েছে, মানে অত রাত্রে, তখন রাত 2টো বাজে। তো যাই হোক, তখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে, তো ভালো লাগলে টাটা।